পঞ্চায়েত সার্টিফিকেট বা পঞ্চায়েত বা ইনকাম সার্টিফিকেট আমরা অনলাইনের মাধ্যমে আমরা এখন সকলেই জানি যে আমরা কিন্তু ডাইরেক্ট ফিজিক্যালি কিন্তু পঞ্চায়েতে গিয়ে কিন্তু আমরা পাই না। এখন সব কিছু অনলাইনে করতে হয়। তো অনলাইনে আপনি কীভাবে করবেন? অনলাইনে আপনি আপনার গুগল ব্রাউজার থেকে গুগল ব্রাউজারে জাস্ট লিখে দেবেন PRDWB.government.in। আপনারা যদি না পারেন তাহলে আমার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশানে এই লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডাইরেক্টলি ওখান থেকে জাস্ট ক্লিক করবেন, আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো প্রথমত এই ইন্টারফেসে আসার পর প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি অনলাইন জিপি সার্টিফিকেট। অনলাইন জিপি সার্টিফিকেটে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করার পর একটু ওয়েট করবেন, তারপর এই পোর্টালটা পুরোপুরি খুলে যাবে। আপনার যদি আগে থেকে অ্যাপ্লাই করা থাকে, আপনার ফোন নাম্বারে একটা SMS চলে আসবে। SMS-এ আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে আপনাকে ট্র্যাক অ্যাপ্লিকেশন কীভাবে করবেন? ট্র্যাক অ্যাপ্লিকেশন করার জন্য এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। জাস্ট এখানে এসে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেটা জাস্ট এখানে বসিয়ে দেবেন, দিয়ে সার্চ করবেন, দিয়ে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার স্ট্যাটাস কী দেখাচ্ছে। আর যারা নতুন করে অ্যাপ্লাই করবে, আমি ব্যাক করার পর নতুন করে অ্যাপ্লাই করলে রেডি টু অ্যাপ্লাই স্টার্ট অ্যাপ্লিকেশন নিচে দেখবে একদম দেওয়া আছে, এর নিচে ওপরে দেওয়া আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন, নিচে দেওয়া আছে রেডি টু অ্যাপ্লাই। তো রেডি টু অ্যাপ্লাই এসে জাস্ট আপনাকে যেটা করতে হবে, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই গ্রাম পঞ্চায়েত, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর প্রসেস টু মোবাইল ভেরিফিকেশন, তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা ওটিপি আসবে। ওটিপি আসার পর এখানে এখানে আপনার নাম্বারটা আগে বসাতে হবে। নাম্বারটা আমি বসিয়ে দেবো, সেন্ড ওটিপিতে ক্লিক করব। তো এখানে ওটিপি চলে এসছে, ওটিপিটা আমি জাস্ট এখানে করে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করে দেবো। জাস্ট আপনারা ওখানে মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দিলেই আপনার সঙ্গে সঙ্গে ওটিপি চলে আসবে। ওটিপি দিয়ে আপনি জাস্ট এই লগ ইন যে পেজটা, এই পেজটা অ্যাপ্লিকেশন পেজ, সেটি আপনি খুলে নিতে পারবেন। খুলে নেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার শো করবে, ঠিক আছে, উপরে। তারপর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তো ডিস্ট্রিক্ট চুজ করার পর এখানে নদিয়া আমি চুজ করে নিলাম। তারপর এখান থেকে ব্লক আমি এখান থেকে চুজ করে নেব। আপনাদের যে ব্লক হবে আপনারা সেখান থেকে চুজ করে নেবেন তো এখানে গ্রাম পঞ্চায়েত যেটা আছে সেটা আমি এখান থেকে চুজ করে নেব। যার যা গ্রাম পঞ্চায়েত সেটা চুজ করে নেবে। তারপরে এখানে আপনাদের যে আপনাদের বুথের যে মেম্বার, তো আপনাদের বুথের যে মেম্বার তার নামটা এখানে বসিয়ে দিতে হবে। এরপর আপনার ভিলেজ এখানে আমাদের এটা বসিয়ে দিলাম। তারপরে এগুলো এই তিনটে দরকার নেই, এগুলো অপশনাল দেওয়া আছে, এগুলো দরকার নেই। তারপর নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখানে আপনি ছেলে মেয়ে যেরকম সেরকম, আমার ক্ষেত্রে আমি মিস্টার বসিয়ে দিলাম। মিস্টার বসিয়ে দেওয়ার পরে তো এগুলো করার পর এখানে অ্যাপ্লিকেন্ট নেম দিয়ে দেবেন, গার্জেন নেম দিয়ে দেবেন, আপনার বাবার নাম মায়ের নাম যা থাকবে আপনি এখানে দিয়ে দেবেন। রিলেশন উইথ গার্জেন বলতে আপনার মানে যার নাম দিয়েছেন তার সঙ্গে রিলেশন কী আছে, মাদারের বা ফাদারের বা হাজব্যান্ডের, সেই রিলেশনটা এখানে জাস্ট বসিয়ে দিতে হবে। ফাদার, মাদার, সন, ডটার, হাজব্যান্ড, ঠিক আছে, এগুলো আছে, এগুলো জাস্ট এখান থেকে চুজ করে বসিয়ে দেবেন। আপনার সঙ্গে যেটা অ্যাড্রেসটা, আপনাদের অ্যাড্রেস যেটা, গ্রাম কোথায়, পোস্ট অফিস কোথায়, এগুলো জানেন, পুলিশ স্টেশন আপনার কোথায়, পিন কোড কোথায়, আর আপনার এখানে ডেট অফ বার্থ। এরপর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে আপনি কী সার্টিফিকেট নিতে চাইছেন, তারপর এখানে এটা অলরেডি এখানে ক্লিক করা থাকবে। তারপর ক্যারেক্টার সার্টিফিকেট চাইলে এখানে তো আপনার দুটো সার্টিফিকেট সিলেক্ট হয়ে যাবে। তো এরপরে আপনি যদি ইনকাম সার্টিফিকেট পেতে চান তাহলে এখানে ইনকাম সার্টিফিকেটে ক্লিক করতে হবে। তো এরপর নিচে আসতে হবে। নিচে আসার পর আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে তো এখানে বসিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার। এরপর নিচে এসে আপনাকে সাপোর্টিং যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করতে হবে। প্রথমত এখানে আপনি ক্লিক করে আপনার আধার কার্ড যদি থাকে আধার কার্ড এখানে ক্লিক করবেন। তারপর এখানে আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন, যার যেরকম নাম্বার হবে সেরকম এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিয়ে জাস্ট নিচে এখানে আসবেন ফাইল। এই ফাইলে গিয়ে আপনাকে ডাইরেক্ট কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে। সেখানে গিয়ে আপনার আধার কার্ডটা এখানে
মিনিমাম 2 MBর মধ্যে কিন্তু হতে হবে এখানে। 2 MBর মধ্যে আপনার যে আধার কার্ডটা স্ক্যান কপিটা সেটা এখানে হতে হবে, সেটা এখানে বসিয়ে দেবেন। এবার সেকেন্ড ডকুমেন্ট আপনি প্যান কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, ভোটার আইডি কার্ড দিতে পারেন। তো এইভাবে আপনি ভোটার কার্ড বসিয়ে দিলে আপনাকে এখানে ভোটার কার্ডের নাম্বারটা, যে APL বলে যে একটা নাম্বার থাকে, তো এই নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে জাস্ট ভোটার কার্ডটা নিচে চুজ ফাইল, সেম প্রসেস আধার কার্ডটা যেমন করলেন সেম প্রসেসে ভোটার কার্ডটা এখানে বসিয়ে দেবেন। এবার আসছে নিচে এসে, এইটা নিচে দরকার নেই, এটা অপশনাল দেওয়া আছে, এটা দরকার নেই। তারপর এখানে আপনাকে কি করতে হবে, অ্যাপ্লিকেন্ট ফটো, আপনার একটা ফটো 100 কেবির মধ্যে হতে হবে। ফটো হাফ সাইজ ফটো 100 কেবির মধ্যে, 100 কেবির মধ্যে কিন্তু এখানে আপনাকে এখানে ফটোটা আপলোড করে দিতে হবে। তো আপলোড করার জন্য এখানে জাস্ট চুজ অ্যাপ্লিকেন্ট ফটো, এখানে জাস্ট ক্লিক করবেন, ডাইরেক্ট গ্যালারিতে নিয়ে চলে যাবে। আপনারা সেখান থেকে গিয়ে এখানে অ্যাপ্লিকেন্ট ফটো এখানে আপলোড করে নেবেন। তারপরে সব হয়ে গেলে আপনারা জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন করবেন, দেখবেন আপনার ফর্ম সাকসেসফুলি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে SMS চলে আসবে। তারপর আপনারা ওই নাম্বারটা রেখে দেবেন, মাঝে মধ্যে চেক করবেন। মিনিমাম 7 দিনের মধ্যে কিন্তু এটা সাকসেসফুলি হয়ে যায়। আপনার ওখানে আবার যখন ওরা ওখান থেকে রেডি হয়ে যাবে, তখন ওখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশন আইডি ধরে জাস্ট ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, দেখবেন আপনার সার্টিফিকেট রেডি হয়েছে কি হয়নি। রেডি হলে ওখান থেকে ডাউনলোড অপশন চলে আসবে, ওখান থেকে ডাউনলোড করে আপনারা নিয়ে নিতে পারবে। এই ছিল আজকের পঞ্চায়েত সার্টিফিকেট অ্যাপ্লাই করার ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে ঘরে বসে, যাতে মোবাইল মাধ্যমে সবাই পঞ্চায়েত সার্টিফিকেট অ্যাপ্লাই করে দিতে পারে। ধন্যবাদ।